বর্তমানে বাংলার হিন্দুদের এই আদর্শ মিত্রা কাউন্টার জনতার মনে তারা এই বিপদে দিচ্ছে। শ্রীরামচন্দ্র যখন তিনি যখন আলাদা ছিলেন, খ্রিস্টানদের সাথে তিনি যখন যাচ্ছিলেন, তারা তারা খুশি আক্রমণ করলে খ্রিস্টানরা বললেন রাম 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 রামচন্দ্র বললেন হিন্দুদের মা আমরা আজকের এই শুভ দিনে প্রার্থনা করছি যে আমাদের সব হিন্দু ধর্মের যত আশ্রিত আছে সবাইকে ভগবান মনের মধ্যে আর আমাদের জীবন থেকে হিন্দু ধর্মকে বাড়িয়ে নিতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, আর আমরা সবাইয়ের মধ্যে একতা বাড়ে, তাহলে আমরা নিজের আওয়াজটা উপরে তুলে নিতে পারবো। তাহলে ভগবান স্বামীনারায়ণ, ভগবান শ্রীরাম, ভগবান কৃষ্ণ আর আমাদের গুরুজি মোহন সিং মহারাজের চরণে প্রার্থনা করি যে বাংলাদেশের মধ্যে যত হিন্দুরা আছে ওদের উপরে অত্যাচার তো হয় না, কিন্তু ভবিষ্যতে এইরকম একটা সিস্টেম তৈরি হয় যে ওদের উপরে কেউ চার চোখ তুলে দেখতেও পারে না। শ্রী স্বামীনারায়ণ ভগবানের জয়। আপনাদের এই আত্মত্যাগ বিদায় লয় না। একদিন সনাতন ধর্ম সারা ভারতবর্ষে বিরাজ করেছিল, আজ করছে, আগামী দিনে করবে। যদিও সনাতন ধর্ম নিজস্ব কোনো দেশ নেই, 54টি ইসলামের দেশ আছে, মুসলমানদের দেশ 84টি খ্রিস্টানদের দেশ, 8টি বৌদ্ধদের দেশ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 124 কোটি হিন্দু থাকা সত্ত্বেও পৃথিবীতে হিন্দুর কোনো দেশ নেই। আমরা প্রার্থনা করব অচিরেই ভারতবর্ষে হিন্দু রাষ্ট্ররূপে ঘোষিত হবে। আমাদের ভারতবর্ষ বলবেন, আমরা বাঙালিরা এটা প্রতিজ্ঞা করবো আগামী দিনে ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হয় আমরা মন প্রাণ দিয়ে সেই দিকে অগ্রসর হব। আমাদের মধ্যে আছেন ভোলাডিয়ার ইসলাম হরিদ্বারের মহামঙ্গল স্যার স্বামী দেবেন্দ্রনন্দগিরি মহারাজজি। একসময় যখন প্রথম রাম জন্মভূমি আন্দোলন সূত্রপাত হয়েছিল, 8 বছর থেকে তিনি অনেক লড়াই করেছেন এবং অভিশপ্ত যে বাবরি ঢাকা ছিল সেই বাবরি ঢাকা যখন ভূমিষ্ঠ হয় তার সিনানি ছিলেন আমাদের এই মহারাজ। আমরা খুব গর্বিত সেই মহারাজকে পেয়ে, সেই মহারাজ এখন আমাদের সঙ্গে বলি। পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি মেলাতে পারছি? ডালগোল মিলিয়ে এক হয়ে গেছে। তারা যেন আমাদের এই সত্য সনাতন ধর্মের উপর যারা এমন ভাবে তর্জনী নির্দেশ করছে, যারা অত্যাচার করছে, তারাও কিন্তু এমন বাংলাদেশের সেই অত্যাচারী মুখের মুখগুলো তারই প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাই। তাই আমরা বুঝতে পেরেছি, আমরা এই ষড়যন্ত্র খুব ভালো করে জানি। আমাদের এই হিন্দু ধর্মের অত্যাচারী যারা, তারা কারা আমরা ভালো করেই বুঝতে পারি। আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ালে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ হয়ে যাবে, তারা বুঝতে পেরেছে। তাই তারা সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ চায় না। তাই যারা সত্য সনাতন ধর্মের মানুষ তাদেরকে দেখলে বলে এরা সন্ত্রাসবাদী। জানে আমরা যখন হিন্দুত্বের জন্য লড়াই করি, আমাদের সেই লড়াইয়ের পাশে এসে না দাঁড়িয়ে তখন কি করা হয় জানেন? আমাদের নামে কেস ঠুকে দেওয়া হয়। এটা পশ্চিমবঙ্গ। হ্যাঁ, আমরা যখন
কোন সত্যের প্রচারে এগিয়ে আসি তখন আমাদের নামে কেস ঠুকে দেওয়া হয়। তা আপনারা সবাই জানেন। এই মানুষটার দিকে তাকিয়ে আপনারা দেখেছেন যখন মালদার আভিনাথ সেখানে যখন আমি প্রতিবাদ করেছিলাম, এইটুকু বলেছিলাম, কিন্তু সেই প্রতিবাদে সারা পৃথিবীর মানুষ আমার দিকে তাকিয়ে বলেছিল সত্য সনাতন ধর্মকে যারা সাপোর্ট করে, কিন্তু যারা সাপোর্ট করেছিল সেই পশ্চিমবঙ্গের মানুষদের কত মানুষকে কেস দিয়েছে জানেন আপনারা? এটা আমাদের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের বুকে এমন ভাবে এই সত্য সনাতন ধর্মকে মুক্তি দেওয়া হবে না, তাদেরকে এই সত্য কথা বলতে দেওয়া হবে না। আর এই সত্য কথা বলতে না দিতে পারলে আমরা কিন্তু কখনো কোনো সময় এইটুকু ভেবে নিতে পারবো না আমরা বাঁচবো। কাদের মতন অবস্থা হবে জানেন? বাংলাদেশের অবস্থা যেমন হয়েছে ঠিক সেই অবস্থা আমাদের হবে। যারা আমার পিতা প্রপিতা তারা ওই শালিগ্রাম শিলাকে বুকে আঁকড়ে তাদের ভিটের মাটি, তাদের মমতা সমস্ত কিছু পরিত্যাগ করে তারা পশ্চিমবঙ্গে এসে বাস্তুর মতো। আজকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেসব পুলিশ প্রশাসন, সাধু সন্ত মহাত্মাগণ, যেসব হিন্দু সংগঠন সংযুক্ত হয়ে বিরাট কার্য সাধন করেছেন, আমরা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা পূজনীয় স্বামীরা যারা দূর দূরান্ত থেকে এসে তাদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকুন। ভক্তি কিছু পরিবেশন করবো বিধান সরকার ভারত মাতায় আমার ভারত মাতায় মাতা পিতার বাবাই মাতা পিতার মতোই বাবাই শোক করিতে পারবো না। যাবো ভারত মাতায় আমার ভারত মাতায় আমার অমৃত ঠিকানা। সীমা ভালোবাসা তোমারই সন্তান হতে, সীমা ভালোবাসা তোমারই সন্তান হতে, কোটি কোটি ভারতবাসী থাকে সবে সবে, থাকে সবে সবে, সীমা ভালোবাসা